আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার সেটা এখনও কেন প্রকাশিত হচ্ছে না, আরেকটা হচ্ছে কবে নাগাদ এই সার্কুলার প্রকাশিত হবে। তো এই দুইটা বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই দুইটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার গতকালকে অর্থাৎ 16ই অক্টোবর তারিখে দৈনিক প্রথম আলোতে এনটিআরসি যে চেয়ারম্যান স্যার আছেন এনামুল স্যার, তিনি আসলে এই দুইটার অ্যান্সার দিয়ে দিয়েছেন। তো উনি কী ধরনের অ্যান্সার দিয়েছেন এবং ওটার বিশ্লেষণ সহ আমরা 18তম শিক্ষক নিবন্ধনের সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি যে এনামুল স্যার আসলে এই দুইটা প্রশ্নের অ্যান্সার কি দিয়েছেন। তো উনি জানিয়েছেন যে কিছু বিষয়ের একই কোড রয়েছে এবং কিছু অস্পষ্টতা রয়েছে। তো কিছু বিষয়ের কোড একই থাকার কারণে আসলে কম্পিউটার আসলে আইডেন্টিফাই করতে পারে না। তো এটার মেন যে সমস্যাটা বা রিজনটা সেটা হচ্ছে এই তিনটা সাবজেক্টে, মূলত এই তিনটা সাবজেক্ট সহ আরও দু একটা থাকতে পারে বা আরও 3-4টা থাকতে পারে। তো আমি মেইনলি এই তিনটা সাবজেক্টের উদাহরণ দিচ্ছি, কারণ কিছুদিন আগে একটা নিউজ আসছিল যে বিষয় নয় পদের বিপরীতে নিয়োগ হবে। কারণ আমরা জানি এই যে তিনটা সাবজেক্ট অর্থাৎ স্কুল পর্যায়ের যে শিক্ষক আছেন অর্থাৎ সামাজিক বিজ্ঞানের শিক্ষক, ভৌত বিজ্ঞান এবং হচ্ছে জীববিজ্ঞানের শিক্ষক, এদের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের প্রসেসটা একটু ভিন্ন। কারণ হচ্ছে যেমন সামাজিক বিজ্ঞানের শিক্ষক হতে গেলে এখানে অনার্সের যেমন রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি এই ধরনের শিক্ষার্থীরা আসলে এই সাবজেক্টের শিক্ষক হতে পারে। ঠিক একইভাবে ভৌত বিজ্ঞানে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, জীববিজ্ঞানে যেমন প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা। আগে যে জিনিসটা হতো সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতো 100 মার্কের। সুতরাং দেখা গেল যারা প্রাণীবিদ্যার শিক্ষার্থী তারা প্রাণীবিদ্যার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে 100 নম্বরের। ঠিক একইভাবে যারা উদ্ভিদবিদ্যার শিক্ষার্থী তারা আসলে 100 নম্বরের উদ্ভিদবিদ্যায় পরীক্ষা দিত এবং পরবর্তীতে এরা দুইজনই কিন্তু জীববিজ্ঞানে অ্যাপ্লাই করতো। কিন্তু এখানে যে সমস্যা হতো ঠিক একইভাবে সামাজিক বিজ্ঞানে একই রকম, ভৌত বিজ্ঞানে একই রকম। তো এখানে যে সমস্যা হতো আসলে ফেয়ার হইতো না। দেখা গেলো কিছু সুবিধা এরা পাইতো অনেক সময়, আবার কিছু সুবিধা এরা পাইতো, অর্থাৎ প্রাণীবিদ্যা বেশি সুবিধা পাইতে পারে, উদ্ভিদবিজ্ঞান বেশি সুবিধা পাইতে পারে। এই দুইটা সাবজেক্টেরও সেম সমস্যা। তো আসলে সবাই অবিচার করা হয়তো, অনেক সময় দেখা গেল যে উদ্ভিদবিদ্যার উপর অবিচার, এর উপর অবিচার, মানে নিয়োগটা ফেয়ার হইতো না। তো ওই সকল সমস্যার সমাধানের জন্য এখন ওনারা চাচ্ছেন যে জীববিজ্ঞানের একটা পরীক্ষাই হবে এবং সেখানে দেখা গেল যে কয়টা সাবজেক্ট আগে যেরকম হইতো, যারা যারা এখানে নিবন্ধিত হতে পারতো এই সাবজেক্টে, তাদের জন্য ওই সমস্ত সাবজেক্ট মিলাই 100 নম্বরের পরীক্ষা হবে এখন থেকে। অর্থাৎ জীববিজ্ঞানের নিবন্ধন একটাই হবে এবং সেখানে দেখা যাবে প্রাণীবিদ্যার 50, উদ্ভিদবিদ্যার 50, এরকম করে। অর্থাৎ ঠিক একইভাবে সামাজিক বিজ্ঞানের যে কয়টা সাবজেক্ট থাকতো তাদের ক্ষেত্রে দেখা গেলো 10 নম্বর 20 নম্বর করে ভাগ ভাগ করে একটা পরীক্ষা হবে সামাজিক বিজ্ঞান। এবং যারা যারা অনার্সে যাদের যেই সাবজেক্ট আছে তারা আসলে এখানে পরীক্ষা দিতে পারবে এবং সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে থাকবে। ঠিক একইভাবে ভৌতবিদ্যার দেখা গেলো যে পদার্থে 50, রসায়নে 50, এরকম করে আসলে করবে। তো সেই হিসেবে আসলে সিলেবাসের পরিবর্তন আনা হয়েছে এবং এই সিলেবাসের পরিবর্তন আনাটা এবং সেটা একটা খসড়া বিজ্ঞপ্তিও তারা প্রস্তুত করছে কিন্তু, অর্থাৎ খসড়া বিজ্ঞপ্তি তাদের প্রস্তুত করা শেষ। কিন্তু যেহেতু একটু চেঞ্জ আনা হয়েছে এবং সেটা কিন্তু অলরেডি তারা যখন কোনো কিছু চেঞ্জ আনা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন যত প্রতিষ্ঠান আছে তাদের আসলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। যেহেতু এই পরিবর্তনটা আনা হয়েছে বিধায় তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা খসড়াটা আসলে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় যেদিনই আসলে অনুমতি দিবে মূলত এটার, তখনই কিন্তু আসলে এই সার্কুলারটা প্রকাশ করা হবে। তো এইটাই ছিল মূলত। তাহলে আমি বলতে পারি যে এই কারণে আসলে 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আসলে প্রকাশ হচ্ছে না। যদিও বিগত 1 মাস আগে অথবা 1.5 মাস আগে এনটিআরসির যে সচিব আছেন ওবায়দুল স্যার, উনি জানিয়েছিলেন যে 17তমদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করা হবে। তো যেহেতু লিখিত পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে সুতরাং এখন আর কোনো বাধা নাই। তো সুতরাং যে কোনো মুহূর্তে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় যখনই অনুমতি দেবে তখন কিন্তু সার্কুলার প্রকাশিত হতে হবে। তো এটাই ছিল। কেন প্রকাশিত হচ্ছে না এটা আসলে বুঝতে পারছেন যে অনুমতির অপেক্ষায় আছে। আর এটা যে কোনো সময় দেখা গেল নির্দিষ্ট করে টাইমও কিন্তু এনামুল স্যার জানায়নি যে অমুক তারিখে আসলে সার্কুলার প্রকাশ করা হবে, এরকম কোনো এক্স্যাক্ট ডেট বলা হয়নি। তবে তিনি জানিয়েছেন যে খুবই শীঘ্রই প্রকাশ করা হবে, শুধুমাত্র অনুমতিটার অপেক্ষায় আছেন।
সুতরাং দেখা যাবে যে এটা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি চলে, নভেম্বর আগামী 1-1.5 মাসের ভিতর বা সর্বোচ্চ 1 মাস 1.5 মাসের ভিতর কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়ে যাবে আশা করা যায়। তো এটাই ছিল মূলত আজকের এই 18তম শিক্ষক নিবন্ধনের একটা আপডেট ভিডিও। সুতরাং আপনারা জানেন যে এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু বিগত বছরগুলোর তুলনায় বা বিগত পরীক্ষার তুলনায় সবচেয়ে বেশি ক্যান্ডিডেট কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হবে। কারণ হচ্ছে বিগত 3 বছর 3.5 বছর যাবৎ কিন্তু এই শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ হয় না। সুতরাং এর ভিতরে আসলে অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সুতরাং তারা বসে আছেন এই যে একটা সার্কুলারের জন্য। হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই 18তম শিক্ষক নিবন্ধনে থাকবে। সুতরাং সেভাবে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করেন, এখনও যেহেতু সময় পাবেন অনেকটা সময়, সুতরাং এই সময়টাকে কাজে লাগান। তো আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে আপনারা জানেন যে চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। শিক্ষক নিবন্ধন সহ ছাড়াও যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, এছাড়া বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের যে চাকরির আপডেট, সাথে প্রস্তুতি। তো আমাদের 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের পরপরই দেখা যাবে যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারি থেকে কিন্তু আমরা আমাদের লাইভ ক্লাস বা ক্লাস ভিডিও আপলোড দেবো এই চ্যানেলে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের, অর্থাৎ চাকরির যত ধরনের ইকুইপমেন্ট দরকার সমস্ত কিছুই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওর মেইন টপিক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কবে সার্কুলার প্রকাশ করা হতে পারে এবং কেন হচ্ছে না। তো এই বিষয়টা আসলে এখন বুঝতে পারছেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।